আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ সব সময় বান্দা তোর নিকটেই থাকি। কেন তাকি জানোস? কোন সময় তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, কোন সময় তুই আমি মালিক রহমান রহিম বলে ডাক দিবি। আমি আল্লাহ যদি তোর কাছ থেকে সরে যাই, দূরে সইরা যাই, ও বান্দা ওই বিপদে পড়িয়া তুই কার কাছে আশ্রয় চাইবি? আমি আল্লাহ তোর জন্য ঘুমাই নাই, আমি মালিকের ঘুম নাই, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। ও বান্দারে, তুই আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর চাওয়ার জন্যই আমি তাকায়া থাকি। বান্দা আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকায়া থাকি। তুই যখনই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেস, আমি মালিকের কুদরতি অন্তর তোর উপরে খুশি হইয়া যায়। আমি আল্লাহর কুদরতি অন্তর বান্দা ঠান্ডা হইয়া যায়। আমি মালিকের কুদরতি অন্তরে জুস উঠে যায়। আরে বান্দা, তো যতবার আমি আল্লাহকে ডাকোস, আমি আল্লাহ ও বান্দা ততবারই তোর ডাকে আমি জবাব দিতে থাকি। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। ও রাসূলের আশিক, আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার বুক থেকে যেহেতু তোমরা চলে আসবাও, আমি আল্লাহকে রাজি খুশি করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমাতে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলেন তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো নাই। আয়াতের বাহ্যিক করতে যদি আমরা তুলতে যাই, তাহলে বোঝা যায় আল্লাহ যেন বেঈমানদেরকে বলতেছেন, ও বেঈমানের দল, তোমরা মুসলমান না হইয়া মরিও না, অথচ না নাও। আল্লাহ বেঈমানদেরকে আয়াতে কারিমাতে বলেন নাই, আমার আল্লাহ আমার আপনার মতো মুসলমানদেরকে বলতেছেন, যেই মুসলমানেরা আল্লাহর একটা হুকুম মানে আর একটা হুকুম মানে না, যেই মুসলমান আল্লাহকে ভয় না পাইয়া বান্দাদেরকে ভয় পায়, যেই মুসলমানেরা গুনার কাজ করে আল্লাহরে ভয় পায় না, অথচ মানুষকে ভয় পায়। আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে ভয় পাইয়া নামাজ পড়লি, অথচ আমি মালিকরে ভয় পাইয়া রমজানুল মুবারক আসলে রোজা রাখতে পারলে না। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুই পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে আসিস নাও। যদি আমি আপনি পরিপূর্ণ মুসলমান না হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেই, আমার আল্লাহ সূরা বুরুজের 12 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে জানায়া দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধরা বড় কঠিন ধরা, আমি মালিকের ধরা বড় শক্ত ধরা। ও বান্দা, আমি আল্লাহর ধরা তোমরা কেউ সহ্য করতে পারবা না। আমি মালিকের ধরা থেকে যদি বান্দা বাঁচতে চাও, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া যাও, আমি মালিকের কাছে বান্দা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ার ওয়াসওয়াসায় শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়াও আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর নাফরমানি তুই করছস। ও বান্দারে, আমি মালিকের রহমত কিন্তু তোর থেকে আমি দূরে সরায়া নেই নাই। আমি মালিকের রহমত তোর জন্য খোলা, আমি মালিকের রহমতের দরওয়াজা তোর জন্য খোলা। ও বান্দা, তুই আমার রহমত থেকে নৈরাশ হইস নাও। যতই গুনাহ করস না কেন, অন্যায় করস না কেন, নাফরমানি করস না কেন, আমি আল্লাহর দয়া বান্দা তোর থেকে উঠায়া নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, কুল আপনি বলে দেন, আল্লাযীনা আসরাফু, যারা বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম, নিজের নফসের উপর যারা বাড়াবাড়ি করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আরে বান্দা, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হইয়া তুই কার দরওয়াজায় যাবে? আমি আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া বান্দা তোর জন্য আর কার রহমতের দরওয়াজা খোলা আছে? রে নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে কতটুকু মহব্বত করে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে মুসলমান, মুসলমানের ঘরে তোরে আমি জন্ম দিলাম, অথচ তুই পরিপূর্ণ মুসলমান হতে পারলি না। আমি আল্লাহ জানি তুই শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আল্লাহর নাফরমানি করবি, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ তুই করবি। তুই মুসলমান দাবি করলেও জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, বান্দারে তুই পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ দুনিয়ার মানুষ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলে, আমার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম, ইসলাম কোন বানোয়ার ধর্ম? ইসলামের ভিতরে বাড়ানো কমানোর কোন সুযোগ আমাদের কারো আছে? কার কেন নাই? আল্লাহর হাবিবের মাধ্যমে এই ইসলাম আমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কথা ঠিক না বেটি? বাড়ানো বা কমানোর কোন সুযোগ নাই। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, আল্লাহর হাবিব যা আমাদেরকে আদেশ করেছেন তা করব, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকব। তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা ইসলামের রীতিনীতি অনুযায়ী আমরা যারা মুসলমান, এরা চলি কয়জনে? সব তো আমাদের ভিতর বেঈমানদের কালচার। কথা ঠিক না বেটি? বেঈমানের কালচার আমাদের ভিতরে। আত্মশুদ্ধির বয়ান করে গেছেন আমাদের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু। আরে আল্লাহর এ ওলির দুইটা ছেলে জওয়ান বিদায় নিয়ে চলে গেছে। কি জীবন! এই তো জীবন। কথা ঠিক না? এই যে মনসুর ভাই আমাদের একই সাথেই বন্ধুত্বমূলক সম্পর্ক, ক্লোজ বন্ধু। আহারে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। আমি দুনিয়া থেকে বিদায় নিব না, এটার কি গ্যারান্টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করস, আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহ তোমাদেরকে দূরে সরাইতে চাই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইস নাও। আমি আল্লাহর রহমত থেকে যদি বান্দা তুই নৈরাশ হইয়া যাস, কার কাছে যাবে? তোরে আশ্রয় দেওয়ার মতো আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। এজন্য মালিক বলেন, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা তওবা নাসুহা করো। ওরে নবীর উম্মতের দল,
দল, আমরা যদি তাওবা নাসুহা করতে পারি আমাদের ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাও। বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতার এমন ভাবে ক্ষমা করে দেয় যেন বান্দা অতীতে কোনো গুনাহ তার কাছ থেকে হয় নাই। এজন্যই বলি আল্লাহর কাছে তওবা করো রে মুমিন, কারণ এই দুনিয়ার বুকে থাকবো না। দুনিয়ার বুকে আমরা থাকার জন্য আসি নাই। কখন মালাকুল মউত আমার আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। আরে বান্দা, আমাদের চোখের সামনে থেকে আমাদের বাবা চলে গেল, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকের বন্ধু বান্ধব এই দুনিয়ার বুক থেকে চোখের সামনে থেকে হঠাৎ দুনিয়া থেকে বিদায়। হঠাৎ এমন এমন কিছু মৃত্যু উপস্থিত হইয়া যায়, মেনে নিতে বড় কষ্ট হয়, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ কারণ নাই, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, কোন সময় মালাকুল মউত আজরাইল আমার আপনার দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যাবে কেউ জানি না। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সময়ে মালাকুল মউত আজরাইল আসিয়া হাজির হয়ে যাবে বান্দা কেউ জানে না, কেউ জানবেও না। আমি আল্লাহ এই দুনিয়ার বুকে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। যদি সময়টা বলে দেয় বান্দা তোমরা প্রস্তুতি নিয়ে তার 1 ঘন্টা আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখবাও। পরীক্ষার হলে উস্তাদ কি প্রশ্ন করে আগে জানায়া দেয় নাই, বরং পরীক্ষার প্রশ্নে বলে দেন 3 ঘন্টা সময় দিলাম, 3.5 ঘন্টা সময় দিলাম, এই 3.5 ঘন্টার ভিতরে লেখালেখি সব শেষ করতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বান্দা শেষ না করে, উস্তাদ পরীক্ষক তার পারচারা টেনে নিয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে একটা সময় দিলাম, তবে এই সময়টা বান্দা তোমাদেরকে আমি জানায়া দেই নাই। কোন সময় চলে আসবা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই নাই, তবে নির্দিষ্ট একটা সময়ের জন্য এই দুনিয়ার বুকে পরীক্ষার হলে পাঠাইছি। চাই তুমি পারচায় লেখা, চাই তুমি নেক আমল করো, চাই তুমি বদ আমল করো, বান্দা তোমার এই আমি সুযোগ দিয়া দিলাম। চাই তুমি আমি আল্লাহর রাস্তায় চলো, চাই তুমি শয়তানের রাস্তায় চলো, চাই তুমি শয়তানকে খুশি করো, চাই তুমি আমি আল্লাহকে খুশি করো। যদি শয়তানকে খুশি করা জানিয়া রাখ, আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করে রাখলাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম রাখলাম। আর যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করে আসলাম, দুনিয়ার বুকে আমি আল্লাহর হুকুম মেনে চললাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি জানায়া দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। আল্লাহ আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা বান্দির কোনো চিন্তা নাই, ডর নাই, ভয় নাই। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওদের কোনো চিন্তা নাই, ডর নাই, ভয় নাই, কোনো পেরেশানি নাই। বান্দা দুনিয়া থেকে একদিকে বিদায় নেবে, আর একদিকে এই অন্ধকার কবরে জান্নাতের বিছানা রেডি পাবে। এজন্য দুনিয়া থেকে যে তোমরা বিদায় নিয়ে চলে যাব,
যাওয়ার আগে আগে আল্লাহর রাজি খুশি করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এখন তো ভুলের উপরে আছি, গুনার উপরে আছি, তাহলে আল্লাহরে কেমনে রাজি খুশি করব? আল্লাহ বলেন, আসো আমি মালিকের কাছে তোমরা তাওবা নাসুহা করো। আল্লাহু আকবার। তাওবা নাসুহা কি? তাওবা নাসুহা কোন জিনিস? তাওবা নাসুহা আমার আল্লাহ যেই তাওবার দিকে ডাকতেছেন, সেই তাওবাটা কি? সেই তাওবাতান নাসুহাটা কি? সংক্ষেপে আমরা জেনে নেই। তাওবাতান নাসুহাটা হলো এমন এক তাওবা যেই তাওবার পরে বান্দা আমি নিজেকে গুনাহ থেকে একদম পাক পবিত্র করে ফেলাম। সংক্ষেপে বুঝে নিলাম, আমি আল্লাহর কাছে আজকে তওবা করছি। বিড়ালের তওবা হইল না তাওবাতান নাসুহা হইল, এটা বোঝার জন্য চারটা আলামত, চারটা সূরত আছে। নিজের ভিতরে চারটা জিনিস যদি পাওয়া যায় তাহলে বুঝে নেবেন যে আপনার তাওবাটা তাওবাতান নাসুহা হইল। আর এই আলামতগুলো যদি বান্দার ভিতরে না পাওয়া যায় তাহলে বুঝবেন যে বিড়ালের তওবা। বিড়াল মালিকের সুটকি খায়, যখন দৌড়ানি দেয় তখন তার গালে মুলে তাপ্পড় দিয়া দেয়, আর জীবনে তোর গোড়াইতাম না, কথা কর না দেখি। কিন্তু মালিক একদিকে সরে যায় আর একদিকে সালাম দেয়, বড় সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? একগুলো বান্দা যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানে এখন করছি একটা আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ কর, জীবন এটা করতাম না, আবার আধা ঘন্টা পরে আবার ওই গুনায় লিপ্ত হইয়া যায়, এই বান্দার তাওবা তাওবাতান নাসুহা হয় নাই, বরং এটা বিড়ালের তাওবার মতো, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা বান্দিগণ, قد أفلح من تزكى। ওরে রাসূলের আশিক, তাওবা নাসুহার মাধ্যমে তুমি তোমাকে পরিবর্তন করো, তোমাকে পাক পবিত্র করো, তোমার অন্তরকে তুমি পাক পবিত্র করো, তোমার অন্তরকে তুমি পাক্কা করে ফেলো। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাও তুই যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিব। আরে দুনিয়ার মানুষ, এই তাওবা নাসুহা আমরা করলাম, আমাদের তাওবাটা তাওবা নাসুহা হলো কিনা তা জানার জন্য চারটা জিনিস আপনার ভিতর বিদ্যমান থাকতে হবে। এক নম্বর হলো, আমি অতীতে যত গুনাহ করেছি আর করব না। আপনি আর গুনাহ করলেনও না, প্রথমত বুঝে নিবেন আপনার তাওবাটা আল্লাহ তাওবা নাসুহা হিসেবে কবুল করেছেন। দুই নম্বর হলো অনুতপ্ত হওয়া, নিজেকে আল্লাহর কাছে নাদাম করা। ও বান্দা, নিজেকে আল্লাহর কাছে লজ্জিত মনে করাও, আল্লাহর কাছে আল্লাহর সামনে তুমি লজ্জিত করাও। রে বান্দা, সব সময় অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই দুনিয়ার বুকে কেউ নাই। রে নবীর উম্মতের দল, বান্দারে নিজেকে অনুতপ্ত করাও। যদি তুমি সব সময় নিজেকে অনুতপ্ত করে রাখতে পারো, বুঝে নিবা আমার আল্লাহ তোমার তাওবাটারে তাওবা নাসুহা হিসেবে কবুল করেছেন। তিন নাম্বার, ভবিষ্যতে আর গুনাহ করব না। আপনি আর গুনাহ করলেনও না, গুনাহ চোখের সামনে এসে পড়ছে, আপনি আল্লাহর কাছে পানা চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনি পানা চাচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তুমি যদি আমার না বাঁচাও, আল্লাহ আমি জায়নামাজে দাঁড়াইয়াও যখন বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রে বান্দা তোমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যায়। বান্দা এই মুহূর্তে নেক কাজের জন্য বান্দা দাঁড়াইছে, তারপরও আমার বান্দা আমার কাছে বলতেছে, আমি আল্লাহ যদি তারে তৌফিক না দেয়, আমার বান্দা নাকি সেই আমল করার সুযোগও পাবে না। আল্লাহর কাছে তুমি দুর্বল হয়ে যাও, বান্দা তুমি ভবিষ্যতে কোনো গুনাহ করবা না বলে আল্লাহর কাছে তুমি বললা, আর কোনোদিন গুনাহ করলে নাও। রে বান্দারে বুঝে নিবাও,
আপনি যে তওবা করলেন এই তওবাটা তওবা নাসুহা হইল। 4 নম্বর হলো অন্যের হক যদি আপনার কাছে থাকে, এই অন্যের হক আপনি আদায় করে দেন। অন্যের হক যতদিন পর্যন্ত আদায় না করছেন ততদিন পর্যন্ত আপনি যতই তওবা করেন, যদি প্রতিদিন হাজার হাজার বার তওবা করতে থাকেন, ওরে নবীর উম্মত, আপনার তওবাটা আল্লাহ তওবা নাসুহা হিসেবে কবুল করবে না। কারণ অন্যের হক আপনার উপরে আছে, আর অন্যের হক বান্দা আদায় না করে তুমি মক্কা মদিনায় জিয়ারতে যাও, আমার আল্লাহ তোমার এই জিয়ারত কবুল করবে না। কথা বলেন ঠিক কি না? অন্যের হকটাও এটার একটা আলামত, এটার শর্ত তওবা নাসুহার জন্য। অন্যের হক মেরে খাইলা আর